আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না। আপনার গাজীপুরে একটা ধর্মের ধোঁয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হলো, ময়মনসিংহে পুড়িয়ে দেওয়া হলো, একটা গার্মেন্টস কর্মী। আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক একটি ইউনিয়নের, সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে, 8 বছরের সন্তান আয়সাকে পুড়িয়ে হত্যা করেছে। আরেক সন্তান স্মৃতি, সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে। এই দুষ্কৃতিকারী কারা? কেন পুলিশ খুঁজে পায় না? কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে? তারা দেশে না বিদেশে, আজও সেটা প্রশাসন, পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে? কারা দায়িত্ব পালন করছে? এই দেশকে শান্তিময়, এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত, এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন সরকার যদি করতে না পারে, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত, এত শহীদ, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, আহনাফের রক্ত, ওয়াসিম আকরামের রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে। তাই এই উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বন্ধুরা, জনগণ, ভোটাররা অপেক্ষা করে আছে। তারা 16 বছর 17 বছর তারা তাদের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে যাতে কোনো দুষ্ট চক্র, কোনো দুষ্কৃতিকারী, তার দুর্বৃত্ত এটা যেন নষ্ট করতে না পারে, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দেখার দায়িত্ব।